অনেক ভাই কিন্তু আমরা পূজা মণ্ডপে গেছি ভাই, কারণে অকারণে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার আমার ঈদগাহে হিন্দু খ্রিস্টানরা আসে ঈদের দিন। আমাদের মসজিদে আজ পর্যন্ত 10 জন খ্রিস্টান পেয়েছি আমরা, হিন্দু খ্রিস্টান কাউকে পাইনি। তাহলে তারা যদি না আসে, আমাদের এত মোহাব্বত উতলাই কেন? দরকার আছে? যেচে পড়ে জাহান্নাম কেনার কোনোই দরকার নাই, কোনোই দরকার নাই। সুতরাং যা হয়ে গেছে আমরা তাওবা করব, সাবধানতা অবলম্বন করে সামনে দিন ইনশাআল্লাহ বাকি জীবনটা আমরা আর পূজা পার্বণের সাথে জড়িত হব না। হ্যাঁ, তারা আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, আমাদের সৌহার্দ্য সম্প্রীতি থাকবে। কিন্তু যেহেতু এটা শিরক পূজা করা, মুসলমান শিরকের কাজে যাব না, কোনো মুসলমানকে যেতে দিব না। এই পূজাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কিছু কিছু মানুষ যারা সময় টুপি মাথায় দেয়, সময় পাঞ্জাবি পরে, আবার দুই একজন এমন এমনও করেছে, আপনারা দেখেছেন। তাহলে ভাই কত বড় বেঈমান যে ভোট পাওয়ার জন্য অথবা কোনো স্বার্থের জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য হিন্দুদের দেবতার কাছে প্রণাম করছে। আপনারা বলেন তো, আপনারা বলেন লোকটাকে মুসলমান থাকবে? শেষ। সারাদিন যা জমা করেছিল ঝুড়িতে, ঝুড়ি ফুটা হয়ে গেছে ভাই। এই ঝুড়ি আর দুয়া কালাম করে সারবে না, তছনছ হয়ে গেছে। এখন যদি প্রকাশ্যে তওবা না পড়ে তাহলে ওই লোকের কি হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য ভাই, স্বার্থের জন্য, ক্ষমতার জন্য যদি আপনি আমি মুসলমান হয়ে পূজা পার্বণে যাই, দেবতার কাছে প্রণাম করি, মনে রাখতে হবে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুন নিসা আজকে 142-43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নির্ধারিত সময়ের ভিতরে পঠিত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে আমরা আলোচনা করব, আমলের নিয়তি শুনব। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইذনিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এই আয়াতগুলি মুনাফিকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মুনাফিকের ব্যাপারে আমরা জানি মুনাফিক কাকে বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিষয়গুলি স্পষ্ট করে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের লোক দেখানো কাজগুলি সম্পূর্ণ বিষয়ে আল্লাহ পাক বলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় তারা মুনাফিক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া খাদিউহুম, ওরা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেদের ধোঁকা দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথা। আল্লাহ তাআলা তাদের চরিত্র সম্পর্কে বলছেন কুল্লামা আযা লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, যখন সূর্যের আকাশের বিদ্যুৎ চমকায়, আলোকিত হয়ে যায়, তখন তারা রওনা শুরু করে দেয়। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আর যখন অন্ধকার হয়ে যায় তখন তারা দাঁড়িয়ে যায়। মুনাফিকরা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এবং এই ধোঁকাবাজি প্রথম যে কর্ম তা হলো ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের ধোঁকা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ধোঁকা দেওয়ার কাজ করতে গিয়ে ওহুয়া খাদিউহুম, তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়, কিন্তু এটা বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের পরিচয় হলো যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় কামু কুসালা, তাদের নামাজটা হয় শৈথিল্য আকারে, অলসতার সাথে। একাগ্রতা, আন্তরিকতা, খুশু কিছুই তাদের মধ্যে থাকে না। লোক দেখানোর জন্য নামাজে দাঁড়ায়, বলি নাউযু বিল্লাহ। এমন অলসতা নিয়ে আসে কল্পনার বাইরে। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মসজিদ থেকে আজান হয়ে যায়, আজানের ধ্বনি শোনার পরে মুনাফিকরা ডানে তাকায় বামে তাকায়, দেখে সাধারণ কোনো মানুষ দেখে ফেললো কিনা। যদি কেউ না দেখে তখন আর মসজিদের দিকে আসে না। যখন মানুষ দেখে নেয় তখন চিন্তা করে আজান হয়েছে, মসজিদে না গেলে কেমন দেখায়। ওই সময় সুর করে মসজিদের দিকে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে মানুষকে ভয় করে যারা মসজিদে আসে, আল্লাহকে ভয় করে আসে না, এই মানুষগুলি মুনাফিক। বলেন নাউযু বিল্লাহ। মসজিদে আসতে হবে আল্লাহর ভয়ে, মানুষের ভয়ে নয়। কারণ নামাজটা এটি মানুষের জন্য নয় ভাই, নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। মানুষ যখন নেক কাজ করে সেইটা তার নিজের জন্যই করে, আর যদি মন্দ কাজ করে সেটি তার নিজের শয়তানের প্ররোচনায় করে। সুতরাং নামাজ মানুষ যখন পড়তে আসবে, জগতের কোনো মানুষকে দেখাবার নিয়ত থাকবে না, মনে মনে টার্গেট থাকবে নামাজ পড়া হুকুম আল্লাহর, আমি হলাম আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর হুকুম পালনের জন্য আমার মসজিদে যাওয়ার দরকার। আল্লাহ তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিক। এখন মুনাফিক কারা? মুনাফিক হলো তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত মানুষগুলো মুখে এক কথা বলে আর অন্তরে আরেক কথা বলে, এরাই হলো মুনাফিক। সহজ ব্যাখ্যা, মুখে এক, অন্তরে আরেক। এই বিচারে যদি গোটা পৃথিবীর মানুষের দিকে নজর করি, যেই মানুষগুলো মানুষকে বলে তোমাকে এইটা দিব ওইটা দিব, কিন্তু দেয় না, সে যেই হোক, যদি ওই ব্যক্তি তার ওয়াদা পূর্ণ না করে, আল্লাহ কোরআনের ভাষায় মুনাফিক। কোন নেতা যদি জনগণকে বলে ক্ষমতায় গেলে আমি 10 টাকা কেজি চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিয়ে দিব, একজনও বেকার থাকবে না। নেতা নেত্রী ঠিকই ক্ষমতায় গেল, এই চাউলের কেজি 70 টাকা 80 টাকা হয়ে গেল, আর বাংলাদেশে বেকার যুবকের সংখ্যা বেড়ে গেল। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, হাইজাকার, ছিনতাই, রাহাজানি বেড়ে গেল। এই অবস্থা যদি চলে, তাহলে আল্লাহর কোরআনের আইনের মানদণ্ডে এই নেতা নেত্রী হলো হাইব্রিড মুনাফিক। ঘুমায়েন না, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কথা, এটা আমার কথা না ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন ও সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা খুলাফা, যখন ওয়াদা করে তখন খেলাফ করে, ওয়াদা ঠিক রাখে না। 3 নাম্বার, ওয়া ইদা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খিয়ানত করে। ওয়াফি রাওয়ায়াতিন, আরেকটি বর্ণনায় আছে, ওয়া ইদা খাসামা ফাজিরা। 4 নাম্বার, যে ব্যক্তি কথায় কথায় ফাহেসা কথা বলে, মুখ খারাপ করে, এই লোকটাও হলো মুনাফিক। বলি নাউযু বিল্লাহ।
আমাদের সমাজে বহু এমন ভালো লোক আছে, মুখে গালিগালাজ ছাড়া, বাজে কথা ছাড়া, আর মুখ দিয়ে ভালো কথাই বের হয় না, সব সময় মুখ খারাপ করে, গালিগালাজ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো মুনাফিক, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু কেউ কিছু মনে করি না, মুখ খারাপ যে করি কিছু মনেই করি না, এমনিই করে, প্রয়োজন নাই তাও করে। এবং মুখ খারাপ করতে করতে নিজের দেহের সর্বশেষ সীমা পর্যন্ত পৌঁছে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, এক নাম্বার আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের তিনটি আলামতের মধ্যে এক নাম্বার হলো ইদা, যখন হাদ্দাসা, কথা বলে, কাযাবা, মিথ্যা কথা বলে। তাহলে সমাজের মধ্যে মিথ্যা কথা যেই বলুক না কেন, আলেম হয়, সাধারণ মুসল্লি হয়, নেতা হয়, নেত্রী হয়, যেই হোক না কেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী লোকটা হলো মুনাফিক। দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, জীবনে ওয়াদা করার পরে যারা ওয়াদা ঠিক রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে দেয়, ওয়াদা ভঙ্গ করে দেয়, এই মানুষগুলো হলো মুনাফিক। তিন নাম্বার ওয়াইদা উতুমিনা খানা, আমানত রাখা হয়েছিল, আমানতের খিয়ানত করে দিয়েছে। পরিবারের মধ্যে দুইজন ভাই, এই বাবা সম্পদ আছে, দুইজন ভাইয়ের নামই ভাগ বন্টন করে দেয়া হয়েছে। বড় ভাইটা তিনি বড়, ছোট ভাই ছোট। ছোট ভাই ছোট অবস্থায় হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করলো, মারা গেল। বড় ভাইয়ের উপরে সকল সম্পদের দায়িত্ব অটোমেটিক চলে আসলো। বড় ভাই ভাতিজা ভাতিজি যারা আছে, তাদের সম্পদগুলি নিজেই ভোগ দখল করে, কিছুটা ভাতিজা ভাতিজিকে দেয়। সর্বশেষ আস্তে আস্তে যখন ছোট ভাইয়ের সন্তানগুলি বড় হলো, এই যে বড় চাচা ভোগ দখল করত, পরিবেশ এমন হয়ে গেল, ছোট ভাইয়ের সকল সম্পদ বড় ভাই নিজে কুক্ষিগত করে নিল, জাল দলিল করে নিল। এতিম ভাতিজা ভাতিজিকে আর ফেরত দিল না। নবীজি বলেন এইটাও হলো মুনাফিক। বলি নাউযুবিল্লাহ। উচিত ছিল আমানতটাকে ঠিক রাখা, খিয়ানত না করা। সম্মানিত ভাইয়েরা আমার, এই আমানতটা শুধুমাত্র সম্পদের ক্ষেত্রেই না, পৃথিবীর মধ্যে আমরা যখন আসি নাই, আলমে আরওয়াহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তখন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছি, কিন্তু পৃথিবীতে আসার পরে আমি নিজেই সর্বে সর্বা আল্লাহকে আর মানি না। আমি আমার রবের হুকুম মানি না। মানি তো না, বরং নিজের কিছু পরিচিত মানুষ স্বার্থের কারণে তাদের অনিয়মকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। পরিচিত কিছু মানুষ স্বার্থ সিদ্ধির জন্য, আমি জানি যে এটা অনিয়ম, এটা দুর্নীতি, এটা মন্দ, তারপরেও এদিকেই যায়। এমন আছে না নাই? অসংখ্য আছে। এই যে সাম্প্রতিক সময় চলে গেল বাংলাদেশ ছেড়ে একজন ব্যক্তি, সাবেক শিল্পমন্ত্রী। এই শিল্পমন্ত্রী এমন একজন ব্যক্তি, নুরুল মজিদ হুমায়ুন নাম, এমন একজন ব্যক্তি যিনি 18 কোটি জনগণকে বলেছিল যে রমজানে খেজুর দিয়ে ইফতার করার কি দরকার, বড় দিয়ে ইফতার করেন। খেজুর দিয়ে ইফতার করার কথা বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, তোমরা যখন ইফতার করবে তখন তোমরা একটা খেজুর দিয়ে ইফতার করো। সুবহানাল্লাহ। রাসূলের কথা। এবং ধনী গরিব, ছোট লোক বড় লোক, অসহায় দরিদ্র রাস্তার মানুষ যেই হোক না কেন, যদি মুসলমান হয়, তার জীবনে কুরমা পোলাও চায় না, চাই যে অন্তত ইফতারটা যেন খেজুর দিয়ে হয়। এটি আমাদের ভালোবাসার জায়গা।
অনুভূতির জায়গা, আবেগের জায়গা। মুসলমান সারা বছর বহু মানুষ আছি আমরা কিন্তু খেজুর খাই না, অনেকেই খান, কিন্তু বহু মানুষ আছে সারা বছর খেজুর খায় না, রমজানের অপেক্ষায় থাকে। আর সারাদিন রোজা শেষে যখন ইফতার করা হবে, যখন পড়া হবে ইফতারের দোয়া, সেই সময় বান্দার মুখে খেজুর যে পরিমাণ স্বাদ লাগে, সারা পৃথিবীর যত দামি ফল তাকে দেয়া হোক না কেন, ওই খেজুরের মতো, ওই ইফতারের খেজুরের মতো স্বাদ আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত মিষ্টতা, এত মজা, এত জাদু দিয়েছেন এই খেজুরের মধ্যে। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু। অনেকেই বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রোজাদারের এই খাবারটা নিয়ে উপহাস করা, কটাক্ষ করা, মন খারাপ করবে না, এটা আমিও করতে পারতাম। যদি আমিও করতাম তাহলে আমিও ভালো মানুষ হতে পারি না। ভাই বড় দিয়ে ইফতার করবেন কেন, আর বড় দিয়ে ইফতার করতে হবে এটা বলতে হবে কেন? তার মানে বোঝা যায় ক্ষমতার দাপটে কাউকে কাউকে খুশি করার জন্য এত অন্ধ মানুষ হয়ে যায় যে আল্লাহ রসুলের যে বিধানটা সেইটাকে বাতিল করে নেতা নেত্রীর বিধানটাকেই ছেড়ে থাকে। এবং স্পষ্ট বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে ইফতার পার্টির দরকার নাই, বড়ই দিয়ে ইফতার করো, খেজুর খাওয়ার দরকার নাই। উনি প্রধানমন্ত্রীর নাম করে বলছেন। এটি আমার বলা টার্গেট না, বা কাউকে কটাক্ষ করার টার্গেট না। এখানে একটা বিষয় লুকিয়ে আছে। বিষয়টা হলো, আমরা যারা এই মুহূর্তে বসে আছি, আল্লাহ না করুন যদি আপনি আমি মারা যাই, আমাদের পথ পজিশন এমন পর্যায়ে আছে, আমাদের সন্তানগুলি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে ছুটে চলে আসবে, আসার পরে আপনার আমার লাশটাকে আদর করে নিয়ে চলে যাবে। কি বিশ্বাস আমাদের আছে না? অবশ্যই, ইনশাআল্লাহ। কারণ এমন কোনো অন্যায় করিনি যে আমাদের কোনো মুসল্লি ভাইকে আমরা কেউ কটাক্ষ করব বা দূর দূর করে ফেলে দিব, তার লাশটা আদর করবো না, এমন কেউ নাই এখানে। প্রত্যেকের প্রতি মহাব্বত আছে আলহামদুলিল্লাহ, এবং সেই মহাব্বতটা দুনিয়ার স্বার্থে না। উহিব্বুকা ফিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, মজার ব্যাপার হলো আপনি আমি ইন্তেকাল করলে আমাদের নেবার জন্য যদি সন্তান নিজের না থাকে, মুসল্লিরা লাশটাকে নিয়ে যাবে, আদর করে গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে জানাজা করে কবর পর্যন্ত নামিয়ে দিবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী ইন্তেকাল করেছে 1 ঘন্টা নয় 10 ঘন্টা হয়ে গেছে, হাসপাতালে একটা লোকও তাকে দেখতে যায়নি। এখন আমি বুঝতে পারছি না যে আপনাদের নাউজুবিল্লাহ বলতে বলবো না কি বলতে বলবো, আমিও বুঝতে পারছি না। ভালো করে খেয়াল করে, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ডানে আছে গোয়েন্দা, বামে আছে গোয়েন্দা, অনেক গাড়ির প্রোটোকল মেনটেন করে বিভিন্ন জায়গায় তারা সেমিনার সিম্পোজিয়াম করত, দামি দামি কথা বলতো। আর যখন এই মন্ত্রীরা কথা বলে, দেশের হলুদ মিডিয়া, সাংবাদিক নামক কিছু সাংঘাতিক আছে, সামনে একটা দুইটা না শত শত মাউথ পিস এনে হাজির করে দেয়, মনে হয় যেন এই মন্ত্রীদের মুখ থেকে মধু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। একটা দুইটা মাউথ পিস না, অসংখ্য মাউথ পিস দেয়। মানে দামটা কত সেটা বুঝান আমার। অসংখ্য মাউথ পিস যার সামনে ছিল, এরপরে ডিজিএফআই এর প্রোটোকল ছিল, পুলিশ প্রশাসন ছিল, অনেকগুলি গার্ড তাকে গাইড দিত, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ তাদেরকে দেখভাল করত। ইন্তেকালের পরে 10 ঘন্টার মধ্যে দেখার জন্য আপনজন কাউকেই পাওয়া যায়নি, আপনজন কাউকেই পাওয়া যায়নি। তার মানে দুনিয়ার দাপট দুনিয়াতেই শেষ, আখেরাতে আল্লাহর দরবারে কোনো উপায় থাকবে না। কি হলো এই ক্ষমতা দিয়ে বলেন? বড়ই দিয়ে ইফতার করতে বলে লাভ কি হলো? এখন যে কেউ নাই, চাচা আপনি বড়ই পাবেন কোথায়? এখন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন,
ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। নিশ্চয় যারা ছলচাতুরি করে, কথা কাজে কম বেশি করে, এরা মনে করে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়াহুয়া খাদিউহুম, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু এই মানুষগুলো বুঝতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এমন দুর্বিষহ জীবন আমাদের কোনো ভাইকে দান না করেন। একটু কলিজা উজাড় করে বলি আল্লাহুম্মা আমিন। এই জীবনের কোনো দাম নাই ভাই, এই প্রোটোকলের কোনো দাম নাই, এই গাড়ি বাড়ির কোনো মূল্য নাই, এই ক্ষমতার কোনো দাম নাই, যে ক্ষমতার পরে 10 ঘন্টায় কোনো মানুষ কাছে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বরং প্রতিটা পিতার উচিত হবে এমন সন্তান তৈরি করা যে সন্তান ইন্তেকালের পরে বাবার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নিজের বাবাকে নিজ হাতে গোসল করিয়ে দিবে, কাফন পরিয়ে দিবে, চোখের পানি ছেড়ে ছেড়ে জানাজা পড়াবে, কবরের জগতে নামিয়ে দিবে। কবর থেকে উঠার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের শৈশবে কৈশোরে আমরা যে অবস্থায় দুর্বল ছিলাম, নবজাতক অবস্থায় আমাদের পিতা মাতা যেমন আদর করেছেন, লালন পালন করেছেন, আমাদের বাবা মাকে আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতি নাজ নিয়ামতের মাধ্যমে উত্তম লালন পালনের ব্যবস্থা গ্রহণ করে নিন। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া শিখিয়েছেন আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে ওয়াফি রাওয়ায়াতিন, রাসূল বলছেন ওয়াফি রাওয়ায়াতিন ওয়াইদা খাসামা ফাজিরা। 4 নাম্বার হলো যারা কথায় কথায় মুখ খারাপ করে, সেটা মেয়ে মানুষও হতে পারে, পুরুষ মানুষও হতে পারে। বহু পুরুষ মানুষ বাজে বাজে গালিগালাজ করে, মুখ খারাপ করে। অনেক নারী আছে লানত দেয়, আগারা পাগারা বলে গালি দেয়। রাসূল বলেন এরাও হলো মুনাফিকের কাতারে। বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাই, আমানতের খিয়ানত করা যাবে না। আমানতটা কি? আমানতটা হলো আপনি আমাদের রব রব্বুল আলামিন আল্লাহ, আপনি যেহেতু আমাদের রব, আপনার কাছে আমরা আমাদের জীবন যৌবন সব দিয়ে দিয়েছি। আল্লাহ, আপনার হুকুমের বাইরে এক ধাপ আমরা চলতে পারবো না। এই ওয়াদা আমরা আল্লাহকে দিয়েছি। কোথায় পাওয়া যাবে ওয়াদার দলিলটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, তার মানে আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, আমার রাজনীতি করা, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার রাষ্ট্র পরিচালনা, পরিবার পরিচালনা, নিজের জীবন পরিচালনা, সব কিছু সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর জন্য। এখানে দুনিয়ার মানুষকে দেখানোর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, শোনো, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যখন কামু দাঁড়ায়, ইলাস সালাত নামাজের জন্য, কামু কুসালা, দেখবেন দাঁড়িয়েছে নামাজে, দাঁড়ানোর পরে মনটা আছে লক্ষ্মীপুর মোড়ে, কারো মন আছে চরে, কারোটা টি বাদে, কারোটা আই বাদে। কি ভাই, এমন হয় কি হয় না?
হয়। দাঁড়িয়েছে নামাজে, ঘড়ির দিকে তাকায়, যদি কেরাত লম্বা হয়ে যায় মাঝে মাঝে আর কেরাত একটু লম্বা হয়ে গেছে, আত্তাহিয়াত ইমাম সাহেব পড়ছে শেষ বৈঠকে, হয়তো কোনো কারণে একটু সময় লাগছে, পিছন দিক থেকে ঠেকানি দেয়, মানে হুজুরকে সচেতন করে তাড়াতাড়ি সালাম ফিরান। যদি আমিও করি এমন, যদি আমিও করি আমার নামাজ হবে। নামাজের দায়িত্ব ইমাম সাহেবকে, খতিব সাহেবকে দেওয়া হয়েছে ভাই। যদি আপনি আমি বড় ইমাম হই তাহলে তার খতিব রাখার দরকার ছিল না, ইমাম রাখার দরকার ছিল না। কাজে আমি আমার ইমামকে অর্ডার করতে পারবো না, অনুরোধ করব, হুজুর সময়টা মনে হয় একটু লম্বা হচ্ছিল, যদি মেহেরবানি করে আপনি খেয়াল রাখেন বিষয়টা, বাস আলহামদুলিল্লাহ। কারণ আপনার পড়া আমার পড়ায় তো পার্থক্য হবে ভাই, পার্থক্য হবে। কারণ অনেক ভাই আছে সুবহানা রাব্বিয়াল আযীম স্পষ্ট জানি না, বলতে পারি না, অনেকেই আছে। তাহলে তার নামাজ আর আমার নামাজটা এক হবে না। আমি তো বলবো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন কত সময় গেল। আর অনেকে তো পাহি তুলে, মানে পাহি তুলে ছেড়ে দিল, মানে সবকিছু বাড়িতে পড়ে আসছে, এখানে শুধু ফর্মালিটি, রুকু সেজদা করে বাস বিদায়। এটি হাসির কথা নয়। আল্লাহ সতর্ক করছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, সাবধান, যখন দাঁড়াবে শৈথিল্যতা প্রদর্শন করবে না, ঘড়ির দিকে তাকাবে না, তাকিয়ে থাকবে সিজদার দিকে। আল্লাহু আকবার বলেন, সিজদার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, একটু ফাইসালা আছে, যদি কোনো কারণে মন ডানে বামে চলে যায়, যেতেই পারে, আমার যাবে, আপনার যাবে, আমার ভাই বেরাদারের যাবে, আমার মাদের যাবে, মন যেতেই পারে। মানুষের মন তো, এই মনের মালিককে আল্লাহ, মন ধরে রাখা যায় না, বিভিন্ন জায়গায় যায়। আল্লাহ হাবিব বলছেন, এই অবস্থায় যদি কোনো বান্দা বাইরের থেকে মনটাকে আবার মসজিদের দিকে ফিরিয়ে নিয়ে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরটা ওই বান্দা বান্দির দিকেই নিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলছেন, যখন নামাজে দাঁড়িয়ে বান্দা বান্দির মনটা ডানে বামে চলে যায়, আল্লাহ পাকের রহমতের কুদরতি নজরটাও ডানে বামে চলে যায়, ওই বান্দা বান্দির দিকে থাকে না। যেমনি আবার ফিরিয়ে আনে, জায়গায় হাজির করে, মালিকের কুদরতি রহমতের নজরটা ওই বান্দা বান্দির প্রতি জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মুনাফিকরা আনতে পারে না, শুধু এইটা ওটা করে, বিভিন্ন চিন্তা করে। আর দেখবেন যত কথা মনে আসে না, নামাজে দাঁড়ালে চেষ্টা করতে হয় না, এমনি মনে চলে আসে। মানে শয়তান সব সময় উপস্থিত। যে সমস্ত মানুষগুলো দুষ্কৃতিকারী, যে সমস্ত মানুষগুলি অন্যায়কারী, অন্যায় করে, অপরাধ করে, শয়তান তাদের কাছে যায় না। কারণ শয়তান তাদের কাছ থেকে অবসর নিয়েছে যে ভাই তুমি আমার দায়িত্ব পালন করছো, কাজে তোমার পিছনে আমার ঘোরার দরকার নাই। কিন্তু যারা আল্লাহর কাজ করে, যারা ভালো কাজ করে, শয়তান তাদের পিছনে যায়। কারণ ওই লোকটাকে ভালো কাজ থেকে বঞ্চিত করতে পারলেই শয়তান সফল হয়। এই জন্য সহজ কথা, মুমিনের এক নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি করা, আর শয়তানের এক নাম্বার কাজ হলো মুমিনকে আল্লাহর গোলামি থেকে দূরে রাখা। আবার বলছি, মুমিনের এক নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি করা, আর শয়তানের এক নাম্বার কাজ হলো মুমিনকে আল্লাহর গোলামি থেকে দূরে রাখা। সুতরাং আমরা যদি আল্লাহর গোলামি থেকে দূরে চলে যাই, ইবাদত থেকে, আল্লাহর রহমত থেকে, রাসূলের সুন্নাহ থেকে দূরে চলে যাই, বুঝতে হবে যে শয়তান আপনার আমার পিছনেই কাজ করছে ভাই। আর যদি এর ভিতরে থাকি তো মনে করতে হবে আল্লাহ তাআলা দয়া করেছেন, আমি ভালো পথে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহু আকবার বলেন। ইউরাউনান নাস, এরা শুধু মানুষকে দেখায়। সকালবেলায় সাক্ষাৎ হয়েছে, একটু গল্প গুজব হচ্ছে, এবার হঠাৎ করে একটা চোরের গল্প হলো, রাত্রিবেলায় অমকের বাড়ি চুরি করতে এসেছিল, হই হুল্লোড় হয়েছে। ওই লোক বলছে আমি তখন তাহাজ্জুদ পড়ছিলাম,
তার মানে জানিয়ে দিল আমি তাহাজ্জুদ পড়ি। আল্লাহ পাকের কথা অনুযায়ী রাউনান নাস, এই তাহাজ্জুদ আর কাজে লাগবে না, কারণ মানুষকে বলার জন্য তাহাজ্জুদ পড়ে। বলেন নাউযুবিল্লাহ। কত বড় চালাক! এক লোক মসজিদ থেকে বের হয়ে গেছে, আর এক মুসল্লি বাড়া, বড় ভাই এদিকে আসেন তো, ধরে নিয়ে বলছে দেখেন তো এটা কেমন লাগছে, মসজিদের মিনার। বলছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। বলছে মিনারটা আমি বানিয়ে দিয়েছি। অনেকে ঘুমায় আছে তো মানে টের পাচ্ছেন আমি কি বলছি। ও মিনার উনি বানিয়ে দিয়েছে, এটা এখন বলতে হবে, ডেকে নিয়ে দেখিয়ে তারপরে বলছে। হলো সওয়াব হবে না। এই জন্য ভাই লোক দেখানো কাজগুলি আমরা বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, এই জাতের মানুষ যারা, তারা আল্লাহর জিকির সাধারণত করতে চায় না। ইল্লা কলিলা, আল্লাহর জিকির করে এমন সংখ্যক লোকের সংখ্যা খুবই কম। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকগুলো কথা আছে এখানে, ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে দিন আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, অনুরোধ করি আপনাদের, এদেশে থেকে আলহামদুলিল্লাহ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে গেছে বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ বলেন। আবু সাইদের সেই রণক্ষেত্র, আবু সাইদের রণতরী নিয়ে বাংলাদেশ থেকে আল্লাহ কয়েকজন বান্দা তারা ত্রাণ নিয়ে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই গাজাবাসীর প্রতি খাস রহমত বরকত নাজিল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে যারা অন্যায়ভাবে বর্বরোচিত হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে, নিহত করেছে, তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে, আল্লাহ যেন ওই গোষ্ঠীকে হেদায়েত দেন, আর হেদায়েত না থাকলে আল্লাহ যেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, বলি আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার, পূজা প্রায় মনে হয় শেষ প্রান্তে হয়ে গেছে। অনেক ভাই কিন্তু আমরা পূজা মণ্ডপে গেছি ভাই, কারণে অকারণে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার আমার ঈদগাহে হিন্দু খ্রিস্টানরা আসে ঈদের দিন। আমাদের মসজিদে আজ পর্যন্ত 10 জন খ্রিস্টান পেয়েছি আমরা, হিন্দু খ্রিস্টান কাউকে পাইনি। তাহলে তারা যদি না আসে, আমাদের এত মোহাব্বত উতলাই কেন? দরকার আছে? যেচে পড়ে জাহান্নাম কেনার কোনোই দরকার নাই, কোনোই দরকার নাই। সুতরাং যা হয়ে গেছে আমরা তাওবা করব, সাবধানতা অবলম্বন করে সামনে দিন ইনশাআল্লাহ বাকি জীবনটা আমরা আর পূজা পার্বণের সাথে জড়িত হব না। হ্যাঁ, তারা আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, আমাদের সৌহার্দ্য সম্প্রীতি থাকবে। কিন্তু যেহেতু এটা শিরক পূজা করা, মুসলমান শিরকের কাজে যাব না, কোনো মুসলমানকে যেতে দিব না। এই পূজাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কিছু কিছু মানুষ যারা সময় টুপি মাথায় দেয়, সময় পাঞ্জাবি পরে, আবার দুই একজন এমনও করেছে, আপনারা দেখেছেন। তাহলে ভাই কত বড় বেঈমান যে ভোট পাওয়ার জন্য অথবা কোনো স্বার্থের জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য হিন্দুদের দেবতার কাছে প্রণাম করছে। আপনারা বলেন তো, আপনারা বলেন লোকটাকে মুসলমান থাকবে? শেষ। সারাদিন যা জমা করেছিল ঝুড়িতে, ঝুড়ি ফুটা হয়ে গেছে ভাই। এই ঝুড়ি আর দুয়া কালাম করে সারবে না, তছনছ হয়ে গেছে। এখন যদি প্রকাশ্যে তওবা না পড়ে তাহলে ওই লোকের কি হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য ভাই, স্বার্থের জন্য, ক্ষমতার জন্য যদি আপনি আমি মুসলমান হয়ে পূজা পার্বণে যাই, দেবতার কাছে প্রণাম করি, মনে রাখতে হবে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার জাহান্নামী হয়ে যাচ্ছি ভাই আমরা কারণে। হ্যাঁ, আমি একজন নেতা, ধরেন আমি এলাকার এমপি, দায়িত্বের কারণে আমাকে পূজা যারা করে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের ভালো বুদ্ধি দেন, পরামর্শ দেন, পুলিশ লাগান, নিরাপত্তা দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি গিয়ে কেন প্রণাম করবো ভাই? আমার তো দরকার নেই। রাষ্ট্রীয় কারণে যদি কোনো ভাই অন্ধ হয়ে গিয়ে ক্ষমতার লোভে আবারও প্রণাম করে, আমি বলছি আল্লাহ সাক্ষী, এই লোক মুসলমান থাকতে পারে না।
এজন্য সাবধান, আমাদের কোনো সন্তান যেন এমন কাজ না করে। সর্বশেষ বর্তমান পরিস্থিতিতে একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভঙ্গুর অর্থনীতির দেশটাকে আল্লাহ পাক সমৃদ্ধশালী করেন, দেশের মান শান মর্যাদাকে আল্লাহ উঁচু করেন, হত্যা রাহাজানি চুরি ছিনতাইকে আল্লাহ বন্ধ করে আমাদের এই সমাজকে যেন সোনালী সমাজ বানায় দেন, কোরআনের সমাজ, রাসূলের সুন্নাহর সমাজ বানায় দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ে নাই, মেহেরবানি করে সুন্নাত